ফ্রেন্ডস, হোপ ইউ আর ফাইন অ্যান্ড ডুইং ওয়েল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা পাস্ট টেন্সের অন্তর্গত পাস্ট ইনডিফিনিট টেন্স। এর আগের ভিডিওতে আমি শেয়ার করছি প্রেজেন্ট টেন্সের অন্তর্গত যে চারটা পার্টস আছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ওই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি। তো আজকে আমি স্টার্ট করছি পাস্ট টেন্স। পাস্ট টেন্স যেটাকে আমরা বাংলায় বলছি অতীতকাল। পাস্ট টেন্সের বাংলা হচ্ছে অতীতকাল। তো পাস্ট টেন্স আমরা বুঝবো কি করে? যখন আমরা সেন্টেন্স বানাবো বা ইংরেজি শিখবো তো আমরা বুঝবো কি করে যে এটা পাস্ট টেন্সের সেন্টেন্স। তো আমি এর যে সংজ্ঞাটা লিখেছি, অতীতকালে মানে পাস্ট টেন্সে, অতীতকালে পাস্টে, অতীতকালে কোনো কাজ হয়ে গেছে এমন বুঝালে তার কালকে অতীতকাল বলে বা বলা হয়। অতীতকালে কোনো কাজ, যে কোনো অ্যাকশন, কোনো কাজ হুইচ ইজ কমপ্লিটেড, যখন কমপ্লিট হয়ে গেছে এরকম বোঝায়, তখন আমরা বলবো অতীতকাল। আরেকবার বলি, অতীতকালে কোনো কাজ হয়ে গেছে, দ্য অ্যাকশন হুইচ হ্যাজ ডান ইন দ্য পাস্ট, অতীতকালে কোনো কাজ হয়ে গেছে এমন বোঝালে তার কালকে আমরা বলছি অতীতকাল। ওকে, তো পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। এরপরে অতীতকালের আবার চারটা ভাগ আছে, মিন্স পাস্ট টেন্সের আবার চারটা ফর্মস আছে, চারটা টাইপস আছে। কি কি আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম মানে যখন আমরা শিখেছিলাম প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ আছে, আবার পাস্ট টেন্সেরও চারটা ভাগ আছে। তো প্রথমে আজকে যেটা প্রত্যেক দিন আমরা ডেইলি লাইফ ইউজ করি, যেটা খুবই ইম্পর্টেন্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের বা আমাদের কথা বলার জন্য, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এই টেন্সটা আজকে আমরা স্টার্ট করব এবং দেখব যে আমরা কোন জায়গায় ভার্ব, সঠিক ভার্ব ইউজ করে একটা সঠিক বাক্য তৈরি করতে পারছি, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এটাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের যে ডেফিনেশন প্রথমে লিখছি, তারপরে আমি এক্সাম্পল সহকারে আমি এটাকে আরো ভালোভাবে বুঝিয়ে বলবো। তো আমি ডেফিনেশনটা লিখছি, আপনারাও লিখতে পারেন। ইংরেজিতে লিখছি, পাস্ট indefinite tense is used the action বা work, any work, the action or work which is completed in the past, okay, it's called past indefinite tense. Past indefinite tense মানে হচ্ছে যে is used the action or work which is completed in the past, মানে যে কোনো কাজ যেটা পাস্টে হয়ে গেছে, মানে যেটা অতীতকালে হয়ে গেছে। আমার পাস্ট টেন্সের ডেফিনেশনে দেখেছি যে কোনো কাজ যখন পাস্টে হয়ে যায়, অতীতকালে হয়ে যায়, সেটাকে আমরা পাস্ট টেন্স বলছি। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কি হচ্ছে, যে কোনো কাজ যেটা অতীতে হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে, সেটাকে আমরা বলছি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝবো কি করে? একটা এক্সাম্পলস দেখে নিই। এক্সাম্পলস কি আছে? এক্সাম্পলস হচ্ছে, যেমন আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, ওকে, আমি ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি ভাত খেয়েছিলাম, ওকে, আমি ভাত খেয়েছিলাম। তাহলে আমরা কিভাবে লিখব? ওকে, তাহলে আমাদের তারপর এখানে ভাত আছে, মানে আমির পরে ভাত আছে বাংলা সেন্টেন্সে, কিন্তু আমরা কি করব, যে সাবজেক্টের পরে আমাদের ভার্ব আসবে, হ্যাঁ না, স্ট্রাকচার অনুপাতে, যেটা আমরা প্রেজেন্ট টেন্সের যে টেন্সগুলো পড়েছি আমরা দেখেছি যে সাবজেক্টের পরে ভার্ব আসে। তাহলে আমাদের দেখতে হবে এখানের মধ্যে কোনটি ভার্ব ওঠে। যেমন আমি হচ্ছে এখানে কি কর্তা,
ওকে, মানে সাবজেক্ট যে কাজটা করছে তাকে আমরা কর্তা বলি। তাহলে তারপর আমাদের ভার্ব খুঁজতে হবে যে ভার্ব কোনটা। তাহলে খেয়েছিলাম কি অ্যাট, ওকে, ইট মানে খাওয়া, খেয়েছিলাম হয়ে গেছে মানে অ্যাট, আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। তাহলে এটা কি, এই যে সেন্টেন্সটা আমরা যদি বাংলাতে বলি তুমি কি ভাত খেয়েছিলে, হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম, মানে আমি বলছি অতীতকালে ওটা হয়ে গেছে, মানে আমি ভাত খেয়েছি মানে খেয়েছিলাম, ওকে, সেটা আর এখন। তাহলে সেকেন্ড সেন্টেন্স আমরা একটা দেখি, এটা ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে যে আমরা আমরা স্কুলে গিয়েছিলাম, আমরা স্কুলে গিয়েছিলাম, ওকে, আমরা স্কুলে গিয়েছিলাম। তাহলে কি এখানে আমাদের খুঁজতে হবে প্রথমে সাবজেক্ট, তো সাবজেক্ট আমরা পেয়ে গেছি, সাবজেক্ট বাক্যের প্রথমে বসে, তাহলে আমরা কি উই, উই হচ্ছে আমরা, ওকে, গিয়েছিলাম না, গিয়েছিলাম, আমরা স্কুলে গিয়েছিলাম, স্কুলটা পরে আসবে, ওকে, তাহলে কোথায় গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম, ওকে, তাহলে উই ওয়েন্ট টু স্কুল, ওকে, মানে গিয়েছিলাম, যাওয়ার ইংরেজি কি গো, এবং তার পাস্ট ফর্ম মানে হচ্ছে সেকেন্ড ফর্ম আমরা ইউজ করতে হবে, সেটা হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট, উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম। তাহলে ইংরেজি সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা আমি এখন বলছি আপনাদের সামনে, সেটা হচ্ছে যখন আমরা স্ট্রাকচার তৈরি করব সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, আই লিখছি না, সাবজেক্ট, ওকে, সাবজেক্ট, ওকে, তারপরে এই পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, যেমন গো ওয়েন্ট গন, ডু ডিড ডান, ওকে, সেরকম। তো ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ব বা অবজেক্ট, ওকে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও পরবর্তী যে ভিডিওগুলো আসে সেগুলো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।